আজ থেকে 214 বছর পূর্বে সেই গোলকধাম থেকে এই মত্তধামে নেমে এসেছিলেন পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি আবির্ভূত হয়ে আমাদেরকে দিয়েছিলেন একটি সম্প্রদায়, দিয়েছিলেন একটি মতাদর্শ, দিয়েছিলেন একটি ধর্ম, দিয়েছিলেন একটি জাতিসত্তা। এবং শ্রী শ্রী হরিনামামৃত গ্রন্থে তিনি এই সম্প্রদায়কে সূক্ষ্ম সনাতন ধর্ম নামে আখ্যায়িত করেছিলেন। এই মতাদর্শ এবং সূক্ষ্ম সনাতন ধর্মকে সারা বিশ্বে প্রচার করার জন্য হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য উত্তরসূরি মুক্তি ভারতী ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর 1932 সালে শ্রীরামরাকান্দির ওই পবিত্র মাটিতে বসে মতুয়াদের ভাগ্যাকাশে মতুয়াদের বিজয় নিশানে সারা বিশ্বে ওড়ানোর জন্য একটি মাত্র সংগঠন প্রতিষ্ঠিত করেছিলেন। সেই সংগঠনের নাম শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন। সেই হরিগুরুচাঁদ মতুয়া মিশনের আজকের চিতলমারি উপজেলা শাখা কমিটি গঠন করবে আজকের এই মতুয়া সমাবেশ। আজকের এই মতুয়া সমাবেশে যিনি সভাপতিত্ব করছেন সর্বত্যাগী কর্মবীর শ্রীমৎ বিচরণ পাগল এবং উপেন পাগলের আশীর্বাদ পুষ্ট বিচরণ পাগল এবং উপেন পাগলের লীলা চলাকালীন সঙ্গী শ্রীমৎ প্রফুল্ল পাগল। আজ থেকে বহু বছর পূর্বে এই প্রফুল্ল পাগল একদিন আমার প্রাণের ঠাকুর মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুরের কাছে গিয়ে বললেন, কিছু টাকা দাও, আমি একটা আশ্রম করব। কি আশ্রম করবেন, কি করবেন? ঠাকুর কোনো কিছু জিজ্ঞাসা না করে ওনার কাছে যা ছিল সবই পাগলের হাতে দিলেন। তখন পাগল বললেন, আমি আশ্রম করব, টাকা চাইলাম, দিয়ে দিলে। কি আশ্রম করব সেটা কি জানতে চাইলে না? ঠাকুর বললেন, তুমি পাগল মানুষ, কি আশ্রম করবা সেটা তুমি ভালো জানো। তখন প্রফুল্ল পাগল ঠাকুরের চরণে প্রণাম করে বলেছিলেন, আমি হরিগুরুচাঁদ মতুয়া মিশন সেবাশ্রম করব। কারণ যে মিশন প্রতিষ্ঠার কল্পে বিচরণ পাগল 1 টাকা দিয়েছিলেন, উপেন পাগল 1 টাকা দিয়েছিলেন, আর যে বিচরণ পাগল উপেন পাগলের কোলে ওঠার সৌভাগ্য তোমার হয়েছিল, আর যে বিচরণ পাগল উপেন পাগলের সঙ্গে লীলা করার সৌভাগ্য আমি প্রফুল্ল পাগল আমার হয়েছে, তাই আমি যে আশ্রম প্রতিষ্ঠা করব সেই আশ্রমের নাম হবে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন সেবাশ্রম। আজকে এমন একটি জায়গায় আমরা এসেছি, প্রেমিক কবি অশ্বিনী ঘোষার আবির্ভাব এই চিতলমারির মধ্যে। কে এই প্রেমিক কবি? হরিচাঁদের প্রেমের ছোঁয়ায় গোলক পাগল আসলো গঙ্গা যমুনায়, এসে অম্বিকা মায়ের স্তন দুধ পান করে বলেছিল, মা তোর গর্ভে আসবে একটি ছেলে, সেটি হবে আমার হরিভক্ত ভাই। অশ্বিনী ঘোষা আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে তার হৃদয়ে মনে অনেক কষ্ট ছিল, বড় ব্যথা হৃদয়ে ধরে আমার অশ্বিনী বেড়াতো ঘুরে হরি প্রেমে পুড়ে পড়ে জগতের কিছু চাহে নাই, কোনদিন কোনো কিছু ঠাকুরের কাছে চাই নাই। মহোৎসবের পরিবেশে যখন কলার পাতা কাটতে গেল, অশ্বিনী গোসাই কলার পাতা কাটতে পারেনি, কারণ তিনি দেখেছিলেন ওই কলার পাতায় আমার ঠাকুরের ছবি উঠে আসে। হরিগুরুচাঁদ মতুয়া মিশন প্রতিষ্ঠা কল্পে অশ্বিনী গোসাই গুরুচাঁদ ঠাকুরকে 1 টাকা দিয়েছিলেন।
গুরুচাঁদ ঠাকুর টাকা নিতে চায়নি যে তুমি দিনহীন কাঙ্গাল, আমার কাছে কোনোদিন কিছু চাও না। আবার বলো ঠাকুর, আমি যে ভিক্ষা করে খাই, আমাকে যেন কেউ ভিক্ষাও না দেয়, আমি এই বল চাই। সেই অশ্বিনী গোসাই ও মতো মিশন প্রতিষ্ঠা করবে তৎকালীন সময় তিনি 1 টাকা দিয়েছিলেন। সেই সংগঠন ভক্ত ভগবানের সম্মিলিত শক্তি যেখানে বিরাজমান, তৎকালীন পাগল গোসাই কর্তা সাধুদের নিয়ে একত্রিত হয়ে শ্রীধামের পবিত্র মাটিতে বসে একটি মাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, সেটি হচ্ছে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতো মিশন। অনুষ্ঠানের শুরুতে মতুয়া মাতা যে বক্তব্য রেখেছেন, আমাদের চর ডাকাতি আশ্রমের সভাপতি মহোদয় বক্তব্য রেখেছেন, ওই বিচরণ পাগল যখন ওই আশ্রম প্রতিষ্ঠা করেন, তখন বিচরণ পাগল আমার বাবা সুনীল বিশ্বাস এবং প্রফুল্ল পাগলকে নিয়ে অগণিতবার ওই আশ্রমে গিয়েছিলেন। আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি মতুয়া মিশনের দায়িত্ব পালন করেছেন এবং আমাকে বলে গিয়েছে, বাবা যতদিন তুমি জীবিত থাকবা, তুমি গুরুচাঁদের প্রতিষ্ঠিত মতুয়া মিশনের পতাকা তলে থাকবা, কখনো তুমি লাইনচ্যুত হবে না। আমি নিজেকে গর্ববোধ মনে করি যে মতুয়া ধর্মীয় যত সংগঠন আছে, এই সমস্ত সংগঠনের বড় বড় পদের চেয়ে মতুয়া মিশনের একজন সদস্য হওয়া, এটা আমার জীবন অনেক বেশি গর্বের, অনেক বেশি সম্মানের। এই বলার অনেক কথা ছিল, যেহেতু আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিশির কুমার বড় বক্তব্য রাখবেন, আমাদের প্রাণের ঠাকুর, যার প্রতিটি শিরায় শিরায়, যার প্রতিটি ধমনীতে আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের রক্ত লীন হয়ে আছে, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমার ঠাকুর বক্তব্য রাখবেন। এই জন্য আমি আমার আলোচনার দীর্ঘায়িত